ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব অথেলো চতুর্থ পর্ব। এর আগে আমরা দেখেছি যে ইয়াগোর কুপরামর্শে অথেলো ডেসটিমোনার উপর গভীর সন্দেহ করতে শুরু করেন। ডেসটিমোনা বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেন, কিন্তু অথেলো তার কোনো কথাই বিশ্বাস করেন না। হারিয়ে যাওয়া রুমালটিকে অথেলো ডেসটিমোনার অবিশ্বস্ততার প্রমাণ বলে মনে করেন। ডেসটিমোনা বুঝতে পারেন যে অথেলো কেসিওকে নিয়ে ঈর্ষান্বিত হয়ে পড়েছেন এবং সেটা অনেক শেষে, তখন অনেক দেরি হয়ে গেছে। পরে অথেলো আরও কঠোরভাবে ডেসটিমোনাকে অবিশ্বস্ত বলে অভিযুক্ত করেন এবং তাকে অপরাধ স্বীকার করতে বলেন। কিন্তু ডেসটিমোনা দৃঢ়ভাবে জানান তিনি একজন বিশ্বস্ত নিষ্পাপ স্ত্রী, এবং সত্যিই তিনি বিশ্বস্ত এবং নিষ্পাপ, ফুলের মতো কোমল, অপাপ বিদ্যা, এবং কোনো অপরাধ করেননি। তবু ইয়াগোর ষড়যন্ত্রে বিভ্রান্ত অথেলো তার স্ত্রীর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেন, এবং এই ভুল বোঝাবুঝি সন্দেহই পরবর্তী ট্র্যাজেডির ভিত্তি তৈরি করে। এই অংশে আমরা দেখব ঈর্ষা এবং সন্দেহ মানুষের বিচার বুদ্ধিকে নষ্ট করে দেয়, ভ্রষ্ট করে দেয়। মিথ্যা অপবাদ, মিথ্যা সন্দেহ একটা সুখী দাম্পত্য জীবনকে পুরোপুরি ধ্বংস করে দেয়। ইয়াগোর ষড়যন্ত্র এই ট্র্যাজেডির সূচনা করে। তাহলে শুরু করা যাক। এর আগে আমরা 18 পাতা শেষ লাইন পর্যন্ত পড়েছি তৃতীয় পর্বে। আজ আমরা শুরু করব 19 পাতার প্রথম থেকে। 18 পাতার শেষ লাইনে আমরা আরেকবার পড়ে নিচ্ছি। When Othello and Desdemona met again, যখন অথেলো এবং ডেসটিমোনা তাদের আবার দেখা হলো, he accused her more plainly of being unfaithful and of loving another man. অথেলো তাকে আরও স্পষ্টভাবে তার বিরুদ্ধে অবিশ্বস্ত হওয়া এবং অন্য একটি মানুষকে ভালোবাসার অভিযোগ নিয়ে এলেন। তারপর থেকে দেখে যাও, অথেলো কাঁদতে লাগলেন, and told her that he could have borne all sorts of evils with fortitude, poverty, disease and disgrace, but her infidelity had broken his heart. And told her, তাকে বললেন, he could have borne all sorts of evils with fortitude, যে তিনি সাহসের সাথে সব ধরনের দুর্ভোগ সহ্য করতে পারতেন। ফর্টিটিউড সাহস, মানসিক দৃঢ়তা, কারেজ ব্রেভারি, কি পভার্টি দারিদ্র, ডিজিজ অসুস্থতা, অ্যান্ড ডিসগ্রেস অপমান, এগুলো তিনি সব সাহসের সাথে সহ্য করতে পারতেন। বাট আর ইনফিডেলিটি হ্যাড ব্রোকেন হিজ হার্ট, কিন্তু তার অবিশ্বস্ততা তার হৃদয় ভেঙে দিয়েছে। ইনফিডেলিটি, অবিশ্বস্ততা, ডিসলয়ালিটি, আনফেথফুলনেস। He called her a weed that looked so fair and smelled so sweet that the saints ate it. তিনি তাকে আগাছার সাথে তুলনা করলেন, যা দেখতে খুব সুন্দর, যার গন্ধ এত মিষ্টি যে ইন্দ্রিয় পর্যন্ত বিভ্রান্ত হয়ে যায়। He called her a weed, আগাছা। তিনি তাকে আগাছা বললেন, আগাছার সাথে তুলনা করলেন। That looked so fair, যেটা দেখতে খুবই সুন্দর, অ্যান্ড স্মেল সো সুইট, যার গন্ধ এত মিষ্টি, দ্যাট দ্য সেন্স অ্যাক্টিড, যে ইন্দ্রিয়কে ব্যথা ধরিয়ে দেয়, ইন্দ্রিয় বিভ্রান্ত হয়ে যায়। হি উইশড শি হ্যাড নেভার বিন বর্ন, অথেলো কামনা করলেন যে সে যদি জন্ম না নিত তাহলে ভালো হতো, অর্থাৎ ডেসটিমোনাকে বললেন যে তুমি যদি না জন্মাতে তাহলেই ভালো হতো। When Othello left her, Desdemona was so stupefied with wonder at her husband's untrue suspicion of her that a white-like sleep came over her. অথেলো চলে যাওয়ার পর, যখন অথেলো চলে গেলেন, তার স্বামীর মিথ্যা সন্দেহে ডেসটিমোনা স্তম্ভিত হয়ে গেলেন, বিস্ময়ে হতবাক হয়ে গেলেন, এতটাই যে তার উপর একটা গভীর ঘুম নেমে এলো। A white-like sleep came over her. A white-like sleep came over her, একটা পাহাড়ের মতো ভারী ঘুম তার উপর নেমে এলো, গভীর ঘুম তার উপর নেমে এলো। She only desired that her attendant to make her bed and to lay her wedding sheets upon it. তিনি শুধু তার পরিচারিকাকে বিছানা গুছিয়ে তার বিয়ের চাদর বিছিয়ে দিতে বললেন। অ্যাটেন্ডেন্ট পরিচারিকা, মেড সার্ভ্যান্ট, ওয়েডিং সিট বিয়ের চাদর। তার চোখে নেমে এসছে প্রচণ্ড ঘুম, গভীর ঘুম। তিনি তার পরিচারিকাকে বিছানা গুছিয়ে তার বিয়ের চাদর বিছিয়ে দিতে বললেন। এটাই হবে তার জীবনের শেষ ঘুম। She said that when people teach their babies, they do it by gentle means and easy talks. তিনি বললেন, মানুষ যখন শিশুদের শেখায় তখন কোমল উপায়ে এবং সহজ কাজের মাধ্যমে শেখায়।
জেন্টেল মিন্স কোমল উপায়, ইজি টাস্ক, সহজ কাজ। অ্যান্ড অথেলো মাইট হ্যাভ চাইডেড হার শো। সে বলল অথেলো তাকে সেভাবেই বকতে পারত। কতটা সহজ সরল ডেসটিমোনা, তার অন্তর কতটা কোমল। তিনি মনে করছেন তিনি হয়তো ভুল করে থাকতে পারেন, অথেলো তাকে সেভাবে বকতে পারত। ফর ইন গুড ফেথ, সত্যি কথা বলতে কি, সি ওয়াজ বাট এ চাইল্ড, সে শিশু ছাড়া আর কিছুই নয়। হোয়েন সি ওয়াজ চিলড্রেন, সে একেবারেই শিশু সুলভ। অথেলো কত ভাগ্যবান ছিল যে সে ডেসটিমোনার মতো এত সহজ সরল সুন্দর অপাপ বিদ্যা ফুলের মতো কোমল এরকম একটি স্ত্রী পেয়েছিলেন। ডেসটিমোনা সুন ফেল স্লিপ, ডেসটিমোনা শীঘ্রই ঘুমিয়ে পড়লেন। ফল স্লিপ ঘুমিয়ে পড়া, তার থেকে ফেল স্লিপ ঘুমিয়ে পড়লেন। অথেলো এন্টার দ্য রুম ফুল অফ ডার্ক পারপাস হুইচ হি হ্যাড মেডিয়েটেড অফ পুটিং আর লেডি টু ডেথ। অথেলো ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়ে ঘরে প্রবেশ করলেন। তিনি ডেসটিমোনাকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন। আমরা দেখেছি তার ডেথ সেন্টেন্স তিনি আগেই পাস করে দিয়েছিলেন। মেডিয়েট পরিকল্পনা করা, এখানে পরিকল্পনা করা উদ্দেশ্যে, ডার্ক পারপাস ভয়ঙ্কর উদ্দেশ্য, ইভিল ইন্টেনশন। হোয়েন হি সো হার অ্যাসলিপ, যখন তিনি তাকে ঘুমন্ত অবস্থায় দেখলেন, হি থট, তিনি ভাবলেন, হি উড নট শেড হার ব্লাড, তিনি তার রক্ত ঝরাবেন না। বাট হি ওয়াজ রিজলভড, তিনি সিদ্ধান্ত নিলেন দ্যাট শুড ডাই, এখানে সি শুড ডাই এরকম হবে যে তাকে মরতে হবে। এলস সি উড লিভ টু বিট্রে মোর অ্যাজ সি হ্যাড ডান হিম, নইলে ভবিষ্যতে তিনি অর্থাৎ ডেসটিমোনা আরও কারোর সাথে বিশ্বাসঘাতকতা করবে। বিট্রে বিশ্বাসঘাতকতা করা, রিজলভড দৃঢ় সংকল্প। দেন হি কিসড হার ফর দ্য লাস্ট টাইম, তারপর শেষবারের মতো তাকে তিনি চুম্বন করলেন। অ্যান্ড হি ওয়েপ্ট, তিনি কাঁদতে লাগলেন। বাট হি সেড দে ওয়ার ক্রুয়েল টিয়ার্স, কিন্তু বললেন যে অশ্রু নিষ্ঠুর অশ্রু, এ অশ্রু নির্মম অশ্রু। ডেসটিমোনা ওয়াজ অ্যাওয়েকেন্ড উইথ হিজ কিসেস, অথেলোর চুম্বনে ডেসটিমোনার ঘুম ভেঙে গেল। ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। সি লুকড আপন অথেলো, তিনি অথেলোর দিকে তাকালেন। অ্যান্ড সি স হিম ন হিজ লিপস অ্যান্ড রোল হিজ আইজ, তিনি দেখলেন যে অথেলো নিজের ঠোঁট কামড়াচ্ছেন এবং চোখ ঘোরাচ্ছেন। GNAW উচ্চারণ বানান লক্ষ্য করো, ন কামড়ানো, কুরে কুরে খাওয়া, বাইট চিউ, রোল হিজ আইজ চোখ ঘোরানো, চোখ পাকানো। ডেসটিমোনা দেখতে পেলেন যে অথেলো ভয়ঙ্কর হয়ে গেছে, সে নিজের ঠোঁট কামড়াচ্ছে, চোখ ঘোরাচ্ছে। সি নিউ, সে জানতো, তিনি জানতেন, হি ওয়াজ অলওয়েজ ফাটাল হোয়েন হি লুকড সো, অথেলো যখন এইভাবে তাকায় তখন তিনি ভীষণ ভয়ঙ্কর হয়ে ওঠেন। ফাটাল প্রাণঘাতী, মারাত্মক, ডেডলি, লেথাল LETHAL লেথাল। হি টোল্ড হার টু প্রিপেয়ার ফর ডেথ অ্যান্ড টু সে হার প্রেয়ার্স ফর হি উড নট কিল হার সোল। হি টোল্ড হার টু প্রিপেয়ার ফর ডেথ, তিনি তাকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বললেন। অ্যান্ড টু সে হার প্রেয়ার্স, এবং প্রার্থনা করতে বললেন। ফর হি উড নট কিল হার সোল, কারণ তিনি তার আত্মাকে হত্যা করবেন না, তিনি তার আত্মাকে হত্যা করতে চান না, অর্থাৎ ভয়ঙ্করভাবে তিনি তাকে মারবেন না। ডেসটিমোনা বেগড ফর মার্সি, ডেসটিমোনা দয়া ভিক্ষা করলেন। বেগড এখানে মিনতি করা, মার্সি করুণা, দয়া। ডেসটিমোনা দয়া ভিক্ষা করলেন। অ্যান্ড টু নো হার ফল্ট, তিনি জানতে চাইলেন তার অপরাধ কী। অ্যান্ড টু নো হার ফল্ট, তিনি জানতে চাইলেন তার অপরাধ কী। দেন হি নেমড কেসিও অ্যান্ড দ্য হ্যাঙ্কারচিপ হুইচ হি সেড সি হ্যাড গিভেন হিম, এরপর তিনি কেসিওর নাম এবং সেই রুমালের কথা বললেন যা তার মতে ডেসটিমোনা কেসিওকে দিয়েছিলেন। অ্যান্ড অ্যাজ দ্য গিল্টলেস লেডি ওয়াজ প্রসিডিং টু ক্লিয়ার হারসেলফ, আর যখন সেই নির্দোষ ডেসটিমোনা নিজেকে নির্দোষ প্রমাণ করতে যাচ্ছিলেন, হি সাডেনলি উড হিয়ার নো মোর, তিনি আর কিছু শুনতে পেলেন না, অর্থাৎ অথেলো তিনি আর কিছু শুনলেন না। বাট কাভারিং হার আপ ইন দ্য বেড ক্লথেস, বিছানার চাদর দিয়ে তাকে চেপে ধরলেন, তার শ্বাস রোধ করলেন। অ্যান্ড স্টিফিল্ড হার টিল সি ডায়েড, তাকে শ্বাস রোধ করে হত্যা করলেন। স্টিফিল শ্বাস রোধ করা। অবশেষে অথেলোর অন্তরে যে আগুন জ্বলছিল, যে প্রতিহিংসার আগুন, যে ঈর্ষার আগুন, তা পরিণতি লাভ করল। বিছানার চাদর জড়িয়ে তিনি নিষ্পাপ ডেসটিমোনাকে শ্বাস রোধ করে হত্যা করলেন। নাটকের একটি ভয়ঙ্কর ট্র্যাজেডি ঘটেই গেল। ইয়াগো ষড়যন্ত্র সফল হলো।
এরপর পরবর্তী ট্র্যাজিক ঘটনাগুলো পরপর ঘটতে থাকবে। দেখো সেই ঘটনাগুলো কি কি। অ্যাট দ্য সেম টাইম কেসিও কেম ইন। ঠিক সেই সময় কেসিও এসে পৌঁছালো। উন্ডেড, আহত, অ্যান্ড ব্লিডিং, রক্তাক্ত। ঠিক সেই সময় কেসিও আহত রক্তাক্ত অবস্থায় সেখানে এসে পৌঁছালো। ইয়াগো had set one of his men to assassinate him, but the fellow was unable to kill কেসিও। ইয়াগো তার এক লোককে কেসিওকে হত্যা করার জন্য পাঠিয়েছিল, কিন্তু সে কেসিওকে হত্যা করতে পারেনি। অ্যাসাসিনেট, গুপ্ত হত্যা করা, মার্ডার, কিল। হি ওয়াজ কিল্ড বাই ইয়াগো টু প্রিভেন্ট ডিসকভারি। সত্য প্রকাশ রোধ করার জন্য ইয়াগো সেই লোকটিকেই হত্যা করল। এবার ভেবে দেখো ইয়াগো কত ধুরন্ধর এবং কত নিষ্ঠুর। যে লোকটিকে ইয়াগো কেসিওকে হত্যা করতে পাঠিয়েছিল, ইয়াগো সেই লোকটিকে হত্যা করলো যাতে কেউ জানতে না পারে যে সেই এই লোকটিকে কেসিওকে হত্যা করতে পাঠিয়েছিল। কিন্তু সত্য চাপা থাকে না। ইন হিজ পকেটস ওয়ার ফাউন্ড সার্টেন লেটার্স হুইচ এক্সপোজ দ্য গিল্ট অফ ইয়াগো অ্যান্ড কনফার্ম দ্য ইনোসেন্স অফ কেসিও। তার পকেট থেকে কিছু চিঠি পাওয়া গেল যা ইয়াগোর অপরাধ প্রকাশ করে দিল এবং কেসিওর নির্দোষতা প্রমাণ করল। হুইচ এক্সপোজড, যেটা প্রকাশ করে দিল, প্রকাশ করা, দ্য গিল্ট অফ ইয়াগোর অপরাধ, অ্যান্ড কনফার্ম দ্য ইনোসেন্স অফ কেসিও, আর ইয়াগো যে নির্দোষ সেটাও প্রমাণ করল। হু নাও কেম টু অথেলো টু বেগ অ্যাপোলজি অ্যান্ড অলসো টু আস্ক হিম দ্য রিজন হোয়াই ইয়াগো হ্যাড বিন এমপ্লয়েড টু মার্ডার হিম। কেসিও এখন অথেলোর কাছে এসে ক্ষমা চাইবে এবং জানতে চাইল যে কেন ইয়াগো তাকে হত্যা করার চেষ্টা করেছিল। বেগ অ্যাপোলজি, ক্ষমা প্রার্থনা করা। বুঝতে পারছো যে এরপর কেসিও এসে ওথেলোর কাছে ক্ষমা চাইতে আসছে এবং জানতে চাইছে যে কেন ইয়াগো তাকে হত্যা করার চেষ্টা করেছিল। দ্য ডিসকভারি ওয়াজ এ লাইক এ থান্ডার স্ট্রোক টু অথেলো। এই সত্য উদ্ঘাটন, ডিসকভারি এখানে সত্য উদ্ঘাটন, এই সত্য উদ্ঘাটন অথেলোর কাছে বজ্রাঘাতের মতো মনে হলো। হু নাও ফেল্ট, তিনি তখন অনুভব করছেন, তিনি তখন বুঝতে পারছেন, হি ওয়াজ নো বেটার দ্যান এ মার্ডারার, যে তিনি একজন খুনির চেয়ে ভালো কিছু নন, তিনিও একটা নির্মম খুনি। অ্যান্ড দ্যাট হিজ লেডি ওয়াজ ইনোসেন্ট অ্যান্ড ফেথফুল, আর তার স্ত্রী ছিলেন সম্পূর্ণ নির্দোষ ও বিশ্বস্ত। এক্সট্রিম অ্যাঙ্গুইশ মেড লাইফ ইনটলারেবল। এক্সট্রিম অ্যাঙ্গুইশ, চরম যন্ত্রণা তার জীবনকে অসহনীয় করে তুলল। মেড লাইফ ইনটলারেবল, তার জীবনকে অসহনীয় করে তুলল। অ্যান্ড কিল্ড হিমসেলফ ফলিং আপন হিজ সোর্ড, এবং নিজের তলোয়ারের উপর ঝাঁপিয়ে পড়ে তিনি আত্মহত্যা করলেন। তাহলে দেখতে পাচ্ছ, ক্রুদ্ধ হয়ে রাগের মাথায়, সন্দেহের মাথায় কোনো কাজ করা মোটেই ঠিক নয়। এটা ডবল চেক, ট্রিপল চেক করা উচিত। যে কোনো সিদ্ধান্ত নিতে হবে ঠান্ডা মাথায় এবং সমস্ত পরিস্থিতি এবং পরিণাম বিবেচনা করে। একজন ঘৃণ্য মানুষের ষড়যন্ত্রে দুটো নিষ্পাপ প্রাণ, একজন অপরাজেয় যোদ্ধা এবং একজন ফুলের মতো নিষ্পাপ, পবিত্র, অপাপ বিদ্ধা, যে সব কিছু ছেড়ে তার স্বামীকে ভালোবেসেছিল এবং সেই ভালোবাসার জন্যই তাকে প্রাণ দিতে হলো। These rash acts raised much passion of horror and amazement among the bystanders. এই হঠকারী কাজগুলো, র্যাশ অ্যাক্টস, এই হঠকারী কাজগুলো উপস্থিত লোকেদের মধ্যে ভয় ও বিস্ময়ের তীব্র অনুভূতি সৃষ্টি করল। অথেলো হ্যাড বর্ন এ ফেয়ার রেপুটেশন। অথেলোর এক সুন্দর সুনাম ছিল। অ্যান্ড আনটিল হি ওয়াজ রট আপন বাই দ্য আর্টস অফ এ ভিলেন, দুষ্টু ব্যক্তি, এবং এক দুষ্টু ব্যক্তি ষড়যন্ত্রে প্রভাবিত হওয়ার আগে, হি ওয়াজ ইনডিড এ লাভিং অ্যান্ড ডটিং হাজব্যান্ড, তিনি ছিলেন একজন সত্যি স্নেহশীল এবং অত্যন্ত ভালোবাসার স্বামী। ডটিং, অত্যন্ত স্নেহশীল, অ্যাফেকশনেট। হি হ্যাড লাভ ডেস্টিমোনা নট ওয়াইজলি বাট টু ওয়েল, তিনি ডেস্টিমোনাকে বুদ্ধিমানের মতো নয় বরং অতিরিক্ত গভীরভাবে ভালোবেসেছিলেন। টু ওয়েল, অত্যধিক, অর্থাৎ তিনি ডেস্টিমোনাকে অত্যধিক ভালোবাসতেন, প্রাণের চেয়ে ভালোবাসতেন। হোয়েন হি ওয়াজ ডেড, যখন তিনি মারা গেলেন, তার মৃত্যুর পর, অল হিজ ফর্মার মেরিটস অ্যান্ড ভালিয়ান্ট অ্যাক্টস আর রিমেম্বার্ড, তার আগের সমস্ত গুণ এবং বীরত্বপূর্ণ কাজ সবাই স্মরণ করল। ভালিয়ান্ট, ব্রেভ, বীরত্বপূর্ণ। ইয়াগো ওয়াজ এক্সিকিউটেড উইথ স্ট্রিক্ট টর্চার।
ইয়াগোকে কঠোর শাস্তি দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হলো, এক্সিকিউটেড, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। এক্সিকিউট এখানে মৃত্যুদণ্ড কার্যকর করা এই অর্থে পুট টু ডেথ, কঠোর যন্ত্রণা দিয়ে ইয়াগোর মৃত্যুদণ্ড কার্যকর করা হলো, কারণ তার ষড়যন্ত্রের কারণে দুটি মূল্যবান প্রাণ ঝরে গেছে। অ্যান্ড দ্য স্টেট অফ ভেনিস ল্যামেন্টেড ফর দ্য ডিমাইস অফ দেয়ার রিনাউন্ড জেনারেল অথেলো, এবং ভেনিস রাষ্ট্র তাদের বিখ্যাত সেনাপতি অথেলোর মৃত্যুর জন্য গভীর শোক প্রকাশ করে। গভীর শোক প্রকাশ করলো, ল্যামেন্ট, শোক প্রকাশ করা। তাহলে আমরা দেখলাম ঈর্ষা এবং সন্দেহ মানুষের বিচার বুদ্ধিকে কীভাবে নষ্ট করে দেয়। মিথ্যা অপবাদ একটা সুখী দাম্পত্য জীবনকে কীভাবে ধ্বংস করতে পারে। অথেলোর প্লট বেশ জটিল, কাহিনীটাও বেশ কমপ্লিকেটেড। তোমাদের এটা একাধিকবার শুনতেই হবে, তোমরা এটা একাধিকবার শুনে নাও, এবং এর পরের একটা ভিডিওতে আমরা অথেলো থেকে যাবতীয় এমসিকিউগুলো আলোচনা করেছি। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ অল।